আজকে আমাদের টপিক জাতীয় খেলা। এখান থেকে যেরকম টাইপের প্রশ্নগুলো আসে যে তোমাকে কোন একটা গেমের নাম বলে দেবে, সেটা বলে দেবে যে কোন দেশের জাতীয় খেলা। তো পরীক্ষায় যেগুলো বেশি করে আসে সেগুলো তোমাদের সামনে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলো শুরু করব। দেখো, প্রথম আমরা যেটা জানি খুবই কমন গেম ক্রিকেট। তো ক্রিকেট থেকে যে দেশগুলোর জাতীয় খেলা সেটা হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ঠিক আছে? তো দুটোই আমরা জানি, ইংল্যান্ডও এবং অস্ট্রেলিয়া তো ভারতের সাথে প্রায়ই ক্রিকেট ম্যাচ খেলতে আসে। তো এই দুটো দেশের যে জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। তো নেক্সট আমরা দেখব ফুটবল। ফুটবল হচ্ছে ইটালি এবং ফ্রান্সের জাতীয় খেলা হচ্ছে কি? ফুটবল। ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব ষাঁড়ের লড়াই। দেখো, ষাঁড়ের লড়াই কার জাতীয় খেলা? সেটা হচ্ছে স্পেন। তো এটা মনে রাখার একটা যে উপায় আছে। দেখো, ষাঁড়ের লড়াই, যদি ষাঁড় মনে করো যে যদি গুঁতো দেয় কাউকে, তাহলে কি হয়? পেইন হয়, মানে কি ব্যথা হয়, পেইন মানে ব্যথা। তো পেইন থেকে স্পেন তোমরা মনে রাখতে পারবে। ঠিক আছে? নেক্সট আমরা দেখব এটা কি? রাগবি ফুটবল। তো রাগবি ফুটবল এটা কিন্তু স্কটল্যান্ডের জাতীয় খেলা। ঠিক আছে? তো রাগবি ফুটবল। নেক্সট আমরা দেখব কি আছে? বেসবল। বেসবল হচ্ছে আমেরিকা, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কিন্তু জাতীয় খেলা হচ্ছে বেসবল। তো এগুলো কিন্তু পরীক্ষায় খুবই বেশি করে দেয়। তো নেক্সট দেখব কি আছে? আইস হকি। তো আইস হকি হচ্ছে কার জাতীয় খেলা? সেটা হচ্ছে কানাডা। কানাডার জাতীয় খেলা আইস হকি। এইবার আমরা দেখব যে ভারতবর্ষ এবং তার প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের জাতীয় খেলা কি, সেটা আমরা ম্যাপের মাধ্যমে দেখব। ঠিক আছে? দেখো, প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ। তো এখানে তোমরা জেনে রাখো, ভারতবর্ষের কিন্তু কোনো যে জাতীয় খেলা নেই। ঠিক আছে? তো অফিসিয়ালি ভারতবর্ষের কোনো জাতীয় খেলা নেই। কিন্তু অনেক সময় কিন্তু আমরা দেখি যে হকি বা কবাডি, এই দুটোকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জাতীয় খেলা বলা হয়। দেখো, হকিতে ভারতবর্ষ অলিম্পিকে অনেক ভালো ফল করেছে এবং কবাডিতেও ঠিক সেরমভাবে। তো তার জন্য কিন্তু এই দুটোকে ভারতবর্ষের জাতীয় খেলা বলা হয়। কিন্তু একটা আরটিআই রিপোর্টে কিন্তু একজন আরটিআই করেছিল। তো আরটিআই রিপোর্টে কিন্তু ভারত সরকার থেকে জানানো হয়েছে যে ভারতের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি জাতীয় খেলা নেই। ঠিক আছে? তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যদি এই অপশনটা থাকে তো এটা তো উত্তর হবেই। আর যদি এরকম অপশন না থাকে, যদি ৪ টে বিভিন্ন খেলার নাম দিয়ে দেয়, তার মধ্যে যদি এই দুটোর মধ্যে যেকোনো একটা থাকে, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে যেকোনো একটা দাগাতে হবে। ঠিক আছে? তো বুঝতে পারলে? এইবার আমরা দেখব কি? দেখো, এইটা আগে ম্যাপগুলো দেখে নাও। এটা হচ্ছে ভারতবর্ষ, এটা হচ্ছে পাকিস্তান, চীন তো লেখাই আছে। নিচে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট মতো দেশটা, এটা হচ্ছে বাংলাদেশ। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে একদম যে চীন এবং ভারতের মাঝখানে লম্বা করে যে দেশটা, সেটা হচ্ছে কি? নেপাল। আর এই যে ছোট্ট করে একদম পশ্চিমবঙ্গের ওপরে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভুটান। ঠিক আছে? তো এবার আমরা ১ম এ ভারতবর্ষ দেখলাম। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব যে শ্রীলঙ্কা, অর্থাৎ ভারতবর্ষের একদম নিচে যেটা আমি বললাম শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার জাতীয় খেলা কি? শ্রীলঙ্কার জাতীয় খেলা হচ্ছে ভলিবল। দেখো, শ্রীলঙ্কা কি? একটা দ্বীপ। তো সমুদ্রের মাঝে একটা দ্বীপ অবস্থিত। তো এই যে ভারত মহাসাগরে তোমরা জানো, তো সেখানে কি? বিচ রয়েছে। সেখানে স্বাভাবিক সমুদ্রের মাঝখানে থাকলে বিচ থাকবে। তো ভলিবল খেলা কিন্তু বিচেই হয়। তো এটা কিন্তু মনে রাখার একটা উপায়। ঠিক আছে? এবার আমরা দেখব কি? পাকিস্তান। ঠিক আছে? তো পাকিস্তানের জাতীয় খেলা কি? পাকিস্তানের জাতীয় খেলা হচ্ছে হকি। খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা কিন্তু এটা আসে। নেক্সট আমরা দেখব চীন। তো চীনের জাতীয় খেলা কি? চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। ঠিক আছে? তো টেবিল টেনিস এটা অনেক কলেজেও তোমরা এই খেলাটা দেখতে পারো। অনেক কলেজে কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি? বাংলাদেশ। তো বাংলাদেশের যে জাতীয় খেলা সেটা হচ্ছে কবাডি। তো পশ্চিমবঙ্গেও এই খেলাটা কিন্তু খুব চল রয়েছে। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে তো রয়েছেই, পশ্চিমবঙ্গেও রয়েছে। ঠিক আছে? তো তো কবাডি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা। নেক্সট আমরা দেখব কি? নেপাল। তো নেপালের জাতীয় খেলা কি? নেপালের জাতীয় খেলা হচ্ছে ভলিবল। দেখো, ২০১৭ সালে থেকে কিন্তু নেপালের জাতীয় খেলা ভলিবলকে ঘোষণা করা হয়েছে নেপাল সরকারের পক্ষ থেকে। এর আগে নেপালের যেটা জাতীয় খেলা ছিল, সেটা কি ছিল? সেটা হচ্ছে আমাদের যে ডানগুটি খেলা বলি আমরা, ডান্ডি বিও, নেপালে সেটা তখন বলা হতো ডান্ডি বিও। ঠিক আছে? তো তো সেটাকে বলা হতো নেপালের জাতীয় খেলা। কিন্তু এখন কিন্তু অফিসিয়ালি এটা ভলিবলই রয়েছে। তো পরীক্ষায় প্রশ্ন আসলে ভলিবলটাই দাগাবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখব কি? ভুটান। তো ভুটানের জাতীয় খেলা কি? ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজ, বা যেটাকে আমরা বলি আর্চারি। ঠিক আছে? তো আচ্ছা, এইবার আমরা দেখব যে কোন খেলায় কতগুলো সংখ্যক যে প্লেয়ার থাকে। ঠিক আছে? তো একটা টিমে কোন খেলায় কত সংখ্যক প্লেয়ার থাকে, এটা আমরা দেখেছি বিভিন্ন যে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। তো এইটা আমরা আজকে খুব ভালো মতো দেখে নেব। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, পোলো খেলা। ঠিক আছে? তো
তো পোলো খেলায় কতজন থাকে এটা কিন্তু দেয় পরীক্ষায়, ঠিক আছে? তো পোলো খেলায় 4 জন থাকে আর ওয়াটার পোলোয় 7 জন থাকে। তো এই দুটো না, এই দুটো খুব গুলিয়ে যায়। অনেক স্টুডেন্টদের দেখেছি এই দুটো গুলিয়ে ফেলে, তো ভুল করে আসে, ঠিক আছে? তো এটা আজকে যে ট্রিক্সটা আমি বলবো, এটা জীবনে তোমরা আর কোনোদিন ভুলবে না। দেখো, পোলো তো পোলো খেলা বাংলায় পয়োকার লয়কার, কিন্তু ইংলিশে কি হবে? POLO, পোলো। তো দেখো কটা শব্দ টোটাল, কত? POLO, অর্থাৎ 4টি শব্দ। তো 4টি শব্দ মানেই 4 জন প্লেয়ার। জীবনে ভুলবে না, ঠিক আছে? তো পোলো মানে 4টে শব্দ। তো পোলো খেলা হচ্ছে 4 জন প্লেয়ার থাকে। তো এইবার আমরা দেখব ওয়াটার পোলো। দেখো পোলোর আগে কি একটা ওয়াটার কি দিয়ে শুরু হয়? ডাব্লু দিয়ে শুরু হয়, ঠিক আছে? তো এই ডাব্লুটাকে যদি আমরা একটু ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে নিই, অর্থাৎ ডাব্লুটাকে যদি আমরা এরকম লিখি, ঠিক আছে? উল্টে দিলাম, এরকমভাবে উল্টে দিলাম ডাব্লুটাকে। তো এটাকে কি 3 এর মতো লাগছে না? তাহলে কি ওয়াটার, তারপর কি পোলো। তাহলে পোলোতে 4 জন থাকে আর ওয়াটারে 3 জন। টোটাল কজন থাকবে? টোটাল হচ্ছে 7 জন। জীবনে আর ভুলবে না এই যে ট্রিক্সটা তোমাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা দেখব কি বাস্কেটবল, ভলিবল এবং নেটবল, ঠিক আছে? তো এই দেখো, এটা তোমরা বলতে পারো যে বাস্কেটবল ভালো নয়, ঠিক আছে? তো এইভাবে মনে রাখতে পারো বাস্কেটবল ভালো নয়। তাহলে বাস্কেটবলটা 5, ভলিবল 6 আর নেটবল হচ্ছে 7। তাহলে বাস্কেটবল ভালো নয়। এটা মনে রাখতে পারো, বা এমনি তোমরা ২-১ বার দেখলেও মনে পড়ে যাবে তোমাদের, ঠিক আছে? মুখস্থ হয়ে যাবে। তো বাস্কেটবলে কজন লাগে? ৫ জন লাগে। তো বাস্কেটবলটা তোমরা এইভাবেও কিন্তু ভেঙে করতে পারো। দেখো, বাংলায় যদি বাস্কেটবল লেখাটা লেখো, এখানে দেখো ১ টা ২ টো ৩ টে ৪ টে ৫ টা। তো ৫ টা শব্দ রয়েছে। তো বাস্কেটবল মানে ৫ টা। ঠিক আছে? তো এইভাবেও কিন্তু বাস্কেটবলটা তোমরা মনে রাখতে পারো। ভলিবলটা কিন্তু এইভাবে হবে না। তো ভলিবলে ৬ জন, নেটবলে ৭ জন। শুধু নেটবলে না, আরো একটা গেমে কিন্তু ৭ জন আসে। সেটা হচ্ছে কি? কবাডি। খুবই গুরুত্বপূর্ণ একটা গেম। তাহলে নেটবল এবং যে কবাডি, এই দুটো খেলাতে কিন্তু ৭ জন রয়েছে। এবার আমরা দেখব খো-খো খেলা। তো খো-খো খেলায় কজন প্লেয়ার লাগে? এটা হচ্ছে ৯ জন। শুধু খো-খো নয়, কিন্তু খো-খোর সঙ্গে আরো একটা খেলা বেসবল, যেটা আমেরিকার জাতীয় খেলা। সেই বেসবল খেলায় কিন্তু ৯ জন লাগে। তো খো-খো এবং বেসবল দুটোতেই ৯ জন। আর রাগবি খেলা, এটা হচ্ছে সবথেকে বেশি জন দেখতে পাচ্ছ তোমরা। তো রাগবি খেলায় কতজন লাগে? রাগবি খেলায় হচ্ছে ১৫ জন কিন্তু লাগে। ঠিক আছে? তো এইবার আমরা দেখব কি বক্সিং, দাবা, বিলিয়ার্ডস। তো এগুলো তোমরা জানো, বক্সিং, দাবা, বিলিয়ার্ডস এগুলোতে কি একটা টিমে কি একজন করেই থাকে। তো এগুলো তো সবাই জানে, এগুলো তার জন্য বেশি পরীক্ষায় দেয় না। দেয় কিন্তু এইগুলোই, যেগুলো আমি বললাম এতক্ষণ ধরে, ঠিক আছে? আর হকি, ক্রিকেট, ফুটবল এগুলো খুবই কমন গেম, এগুলো দেয় না। তো জেনে রাখো তাও যে ১১ জন করে প্লেয়ার কিন্তু এসব খেলাগুলো থাকে, ঠিক আছে? তো টপিকটা এখানেই শেষ হলো। ধন্যবাদ।